ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. فقال النبي صلى الله عليه وسلم: يا معشر المسلمين، إن هذا يوم جعله الله عيدا فاغتسلوا، ومن كان عنده طيب فلا يضره أن يمس منه وعليكم بالسواك. رواه موطأ إمام مالك. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু মোহাব্বতে আল্লাহুম্মা अगर खत्म तुम पर रिसालत न होती, अगर खत्म तुम पर रिसालत न होती, सरे पुष्ट मोहरे नबूवत न होती। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले
تمہیں ہر نبی پر فضیلت نہ ہوتی، تمہیں ہر نبی پر فضیلت نہ ہوتی، تو خیر الامم شان امت نہ ہوتی۔ محمد کے قدموں سے صلی اللہ علیہ وسلم لپٹا نہ ہوتا، محمد کے قدموں سے لپٹا نہ ہوتا، تو میری طلبگار جنت نہ ہوتی۔ اللہم محمد کا جلوہ صلی اللہ علیہ وسلم اگر دیکھ لیتی، محمد کا جلوہ اگر دیکھ لیتی، زلیخا کو یوسف کی حسرت نہ ہو، حشر اختر محمد نہ ہوتے، سر حشر اختر محمد نہ ہو، تو ہماروں کی محبت لا الہ الا اللہ، معبود اللہ چھاڑا، মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبی ربی جل اللہ، ما فی قلبی غیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، جورے جورے لا الہ لا الہ الا اللہ۔ درود شریف اللہم
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে কুরিয়া ঈদ মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার পীরজাদা হুজুর কিবলা, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহেবান, উপস্থিত ঝেকুরিয়া, প্রতাপপুর ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহজাহান এখানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন ফুরফুরা শরীফের পীরজাদা ওলাদে মুজাদ্দিদুজ জামান এবং আমি গুনাহগার আওলাদে রাসূলকে আল্লাহ হাজির করিয়েছেন। তিনি তো বক্তব্য দিয়ে চলে গেছেন, আরেক জায়গায় প্রোগ্রাম আছে। আমি গুনাহগার আওলাদে রাসূল প্রতি বৎসরের ন্যায় এবছরও আল্লাহ হাজির করিয়েছেন। এই দুর্যোগের উপর দিয়েও ছেলেরা বলল গতকাল পানি বাঁধে উঠেছিল, তারপরও আমরা কষ্ট করে এই বস্তা দিয়ে এই প্রোগ্রামটা ঠিক রাখার জন্য আমরা অনেক কষ্ট করেছি। এটা একটু এই পাশে ঠেলে দিলে থাকবে। আগে সামনে করে দেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন এই প্রোগ্রাম ঈদ মিলাদুন নবী জলসা হওয়ার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন, সুন্দর পরিবেশ, বেহেশতি পরিবেশ যিনি করেছেন সেই মাবুদের দরবারে গতকালটা যদি আজকের হতো এই মাহফিল করার সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন। আর ছেলেদের নিয়ে তো পারফেক্ট ছিল, হুজুর জলসা করব, আমিও বলল করো বাবা, হবে, করো না, আল্লাহ ব্যবস্থা করবেন, নিয়ে ঠিক থাকলে সবকিছু ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়েছেন, বেহেশতের বাগানে বসার মতন সুযোগ নসিব করেছেন। সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি আশ্চর্য হই, এই মাস রবিউল আউয়াল মাস পড়ার আগে মৌলবীরা চুপ ছিল, যেই এই মাস পড়ে গেছে শুরু হয়ে গেছে গুঁতোগুতি। আমি তো আশ্চর্য হই, এরা কি পড়াশোনা করেছে। আপনি ইউটিউব খুলুন না, দেখেন বলছেন বৎসরে দুইটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। বেদাতীরা আরেকটা ঈদ শুরু করেছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বেদাতী, আমরা এটা চালু করেছি। আমি ছেলেদেরকে বলেছিলাম, আমি পশ্চিম বাংলা, বাংলার জমিনে আমি ঈদ আমি বলবো, ওই মৌলবীকে বলবো যারা এই ধরনের কথা বলেছেন ওটা বলবেন, দয়া করে ওইভাবে না বলে বলুন আমার দুইটি ঈদ আমার জানা আছে, আর আছে না নেই আমার জানা নেই। এটা বললে দ্বন্দ্ব নেই। আর যদি বলেন এই ছাড়া আর ঈদ নেই, তাহলে আপনার সাথে আমি বসতে রাজি আছি। কবে বসবেন, কোন মাওলানা আছে আশেপাশে খবর দেন। এই শোনো, সংবাদ খবরটা দাও, অসুবিধা নেই, আমি গুনাহগার, বসতে রাজি আছি। কারুর দরকার হবে না, একাই যথেষ্ট। আমাকে কোরআন হাদিস যেটা বলবে সেটাই তো শরীয়ত। হ্যাঁ, শরীয়ত তো নবী, নবীর থেকেই শরীয়ত। নবীর ওঠা শরীয়ত, নবীর বসা শরীয়ত, নবীর ঘুমানো শরীয়ত, নবীর পানি পান করা শরীয়ত, জবান থেকে কথা বলা শরীয়ত, সব কিছুটাই এ টু জেড রাসূলের যেটাই হবে সেটাই হবে শরীয়ত। শরীয়ত তো রাসূল থেকে। এই জন্য তো আমি আলী আসগর বোঝাই, শরীয়ত বোঝো, শরীয়ত বুঝেছো, রাসূল বোঝোনি। আগে রাসূল বোঝো, পরে শরীয়ত বুঝবে। শরীয়ত তো কোথা থেকে এলো? আমার রাসূল থেকেই শরীয়ত। আমি বোঝাচ্ছি আপনাকে।
আমার রাসূল থেকেই শরীয়ত। হায় 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 হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন নবীজি সাহাবীদের মাঝে তাশরীফ আনলেন। আনার পর সেখানে সাহাবীরা বসে আছেন প্রেজেন্ট। নবীজি কি বলছেন জানেন? কাকে বলছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু, যেমন ছিল ঠিক ছিল। তো আবার কি বলি, কি হচ্ছে মাইকটা বলো তো? যেমন ছিল এটা ঠিক ছিল, পূর্বের ন্যায় করো বাবা। এইভাবে হলে কথা বলতে পার। মাইকটা তোমাদেরকে বলি বারবার, মাইক ঠিক রেখো। অন্য কিছু কম বেশি হোক, মাইকটা ঠিক রাখবে। যেটা কথা আলোচনা করব ওটা যদি ঠিক থাকে ভালো, তোমরা তো শুনবে না। আব্দুল্লাহ ইবনে উমর নয়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি বললেন জানেন? সকলের সামনে দয়ার নবী বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম। বললেন, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি রাসূলুল্লাহ যা বলি তুমি লেখো। আমার কথাগুলি জবান থেকে যেটা বের হয় লেখো। আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন তুমি লেখো। এদিকে লক্ষ্য করো, হাদিসটা শুনুন। বলেছেন, তারপর সাহাবী চিন্তা করলেন, নবী লিখতে বললেন। তখন সাহাবী সাথে সাথে প্রশ্ন করতেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি লিখতে বলেছেন, আমি লিখব, তবে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, আমি জানতে চাই আপনি যদি ঠাট্টা করে, রহস্য করে, হাসতে হাসতে ঠাট্টা করে বা রাগবশত একটা কথা বলে দিলেন, রেগে বলে দিলেন। রেগে তো আমরা অনেক কিছু বলি, মুখ থেকে বের হয়ে যায়। বেয়াদব কোথাকারে, শয়তান কোথাকারে, হ্যাঁ, আমাদের মুখ থেকে অনেক কিছু রেগে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি রাগবশত, সাহাবী বলছেন, আপনি রাগবশত কোনো কথা বলে দেন, একটা ঠাট্টা করে কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওটাও কি লিখবো? কুরবান যাই, কুরবান যাই, ওটাও কি লিখবো? একটা মানুষ কথা বলতে বলতে ঠাট্টা করে যদি বা রেগে কোনো কথা বলে, সেটা লেখা হয় না। তো সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রেগে যদি কোনো কথা বলেন, রেগে গোসা করে একটা কথা বলে দিলেন, ঠাট্টা করতে করতে একটা কথা বলে দিলেন, ওটাও কি লিখবো? আপনি তো লিখতে বললেন, ওটাও কি লিখবো? পরিষ্কার হচ্ছেন। দয়ার নবীর পাক জবানের পাক কথা শুনেন, নবীজি উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন। উক্তুব, লেখো। মা সামি'তা আন্নি, আমি রাসূলুল্লাহ জবানে মুবারক থেকে যেটাই বের হয় সেটাই লেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা বের হয় যেটাই শোনো, সামি'তা, আমার মুখ থেকে জবানে মুবারক থেকে যেটাই শুনবে সেটাই লেখো। তার কারণ নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি রাসূল আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আমার জবানে মুবারক থেকে যেটাই বের হয়, যেটাই উক্তুব মা সামি'তা আন্নি, যেটাই তোমরা শুনবে সেটাই লিখবে। তার কারণ আমি রাসূল যা বলি, আকুলু ইল্লাল হক, মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। ভালো করে বুঝবেন, এটা হাদিস শরীফ, সিয়াসিত্তার হাদিস। এবার আসুন আমার দিকে লক্ষ্য করুন, কোরআনে যান, আল্লাহ পাক কি বলছেন রাসূল সম্পর্কে। আল্লাহ কি বলছেন? কোন নবী সম্পর্কে এই ঘোষণা দেননি যে ঘোষণা মুস্তাফার সম্পর্কে ঘোষণা দিয়েছেন। হায় হায় হায়, একটু শোনো বাবা, বুঝো, রাসূল বুঝে যাও, ভালো লাগবে। আমি তো এটাই বোঝাতে চাই সমাজের কাছে, সমাজকে বুঝাতে চাই রাসূল বোঝো। যে রাসূল বুঝলো না তার ব্যাখ্যা আলাদা, যে রাসূল বুঝেছেন তার ব্যাখ্যা আলাদা। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। হ্যাঁ, তুমি ভিডিও করে যাও। আমি উঠে কি বললাম? কেউ ভিডিও করবেন না, রেকর্ডিং করে করো। আবার বলবো, কাকে বলবো দেখি কতক্ষণ। ভিডিও করবেন না, রেকর্ডিং করুন। আমার রেকর্ডিং, আমার কথাটা শুনবেন তো নাকি? নাকি আমাকে দেখেননি আপনারা? দেখবেন, রেকর্ডিং করুন।
নবীজির সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন একটু শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানুষ বুঝলো না, আশ্চর্য ব্যাপার। আল্লাহ পাক বলছেন আমার নবী নিজের মন গড়া কথা, নিজে তৈরি করা কথা, বাঁধানো কথা, নিজের ইচ্ছা মোতাবেক কোনো কথা আমার রাসূল, আমার হাবিব বলেননি। আল্লাহ বলছেন, তো রাসূল কি বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলেন সব ওহী, সব আমি আল্লাহ আমার কথা। আরেকটু জোরে। তাহলে এখানে আল্লাহ বললেন, এখানে রাসূল বললেন, আল্লাহ বললেন রাসূল যা বলেন আমার কথা। রাসূলের জবানে মোবারক থেকে যেটা বের হয় হাদিস, তাহলে হাদিসটাও কার? একটু জোরে বলুন। আল্লাহ। আর কোরআনে যা বলেছেন ওটাও কার? আল্লাহ। তাহলে দুটো এক, কোরআনও এক, কোরআন আল্লাহর বাণী, আর রাসূল যা বলেছেন আমাদেরকে দিয়েছেন উম্মতকে ওটাও আল্লাহর বাণী, রাসূলের বাণী, কিন্তু কথা হলো আল্লাহ, ওটাও আল্লাহর কথা। এই জন্য হাদিসে নববীও হলো ওহীয়ে ইলাহি, কোরআনও হলো ওহীয়ে ইলাহি। কোরআন দিয়ে হারাম হালাল সাব্যস্ত হয়, হাদিস দিয়েও হারাম হালাল সাব্যস্ত হয়। এবার আসুন একটু বোঝাই। রাসূল বোঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যা বলেন কার কথা? একটু জোরে বলুন। নবী যা বলেন কার কথা? আল্লাহর কথা। যার কারণে নবীদের ভুল হতে পারে না, নবীদের ভুল হতে পারে না। এক শ্রেণীর উলামারা বলছে নবীর ভুল হচ্ছে, এটা ভুল, নবীর এই ভুল হয়েছে, নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কে বলছে? নবী নামাজ পড়তে পড়তে নবী ভুলে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, নবী ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহল আযীম। এইসব ওয়াজ শুনে আপনি বিভ্রান্তিতে পড়বেন না। এইসব ওয়াজ হলো, এইসব ব্যাখ্যা হলো ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এটা ৭২-এর একের ব্যাখ্যা। যারা বলে রাসূলের ভুল হয়, রাসূল সব জানেন না, রাসূলের ভুল হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। রাসূলের ভুল হয় না, রাসূল ভুল হয় না। রাসূল যা বলেন আল্লাহর কথা, রাসূলকে চালান আল্লাহ, এই জন্য রাসূলের ভুল হয় না। রাসূল তো শরীয়ত, রাসূলের ভুল হলে শরীয়ত উলটপালট হয়ে যাবে, দ্বীন শেষ হয়ে যাবে। রাসূলের যদি ভুল কেউ বলে রাসূলের ভুল হয় আর দ্বীন শেষ হয়ে যাবে, দ্বীন থাকবে না পৃথিবীতে। দ্বীন তো আমার রাসূল, রাসূল যেটা বলে দেন সেটাই দ্বীন, রাসূল যেটা বলে দেন সেটাই শরীয়ত। যেমন বোঝাচ্ছে, বুখারীতে চলে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু শুনেন আগে বুঝে নেন, তারপর আমি বলছি। মিনাতে নবীজি 10ই জিলহিজ্জা ইয়াউমুন নাহার, নাহারের দিন মিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সাহাবীদেরকে জমা করলেন, করে বললেন, এই সাহাবীরা, এটা কোন শহর? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? ভালো করে বুঝেন, একটু ওয়াজ বুঝেন, রাসূল বুঝেন। আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সবাই তো জানে মক্কা শহর। হ্যাঁ, আপনাদের এটা কোন মৌজা? আচ্ছা, এই পাড়ার নাম কি, গ্রামের নাম কি? ঝুকুরিয়া। আমি যদি বলি ভাই কোন, কোথায় বসে আছেন, কোন গ্রামে, কোন পাড়ায় বসে আছেন, উত্তর কি দেবে? ঝুকুরিয়াতে বসে আছেন। তো সাহাবীরা মক্কায় দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে, নবীও দাঁড়িয়ে আছেন। নবীজি জিজ্ঞেস করছেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? নবীও জানেন মক্কা, সাহাবীরাও জানেন মক্কায় দাঁড়িয়ে আছে, তো মক্কা হুদুদে হারাম মক্কা, সবাই জানেন মক্কা। কিন্তু সাহাবীরা উত্তর কি দিচ্ছেন একটু দয়া করে শুনবেন। সাহাবীরা উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে এর দ্বারা প্রমাণ বোঝা গেল, সাহাবীদের আকীদাও বুঝতে পারলাম। সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন, রাসূলও জানেন। আল্লাহও জানেন,
রাসূলও জানেন। তবে দুই জানার মধ্যে পার্থক্য আছে। এবার যদি পার্থক্য করি, পার্থক্য করলে বোঝা যাবে তো দুটো জানাটা এক নয়, দুই জানাটা আবার এক নয়। আমি যদি বলি আল্লাহ জানেন রাসূলও জানেন, এখন অন্য মুলবিরা বলবে শিরক, রাসূলকে আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ সব জানেন, রাসূল সব জানেন না। জানেন না বলবেন না, বলেন রাসূলও জানেন, তাহলে সব সব জানেন। এবার প্রশ্ন আসবে, তো আল্লাহর সাথে আপনি সামঞ্জস্য করলেন ঈমান থাকবেন। আস্তাগফিরুল্লাহ আযীম। আমি পরিষ্কার করে দিচ্ছি, আল্লাহও জানেন, রাসূলও জানেন, দুই জানার মধ্যে পার্থক্য আছে। কোরআন ওয়া আল্লামাকা, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার হাবিবকে শিখালাম। জোরে বলুন, নবীকে শিখালেন কে? নবীর শিক্ষক কে? আমি আল্লাহ। তো আজকাল শুনছি নবীর শিক্ষক জিবরিল। কে বলছে নবীর শিক্ষক জিবরিল? আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। রাসূলের শিক্ষক জিবরিল। কথা বুঝে শুনে বলে। আপনি বুঝলেন না কোন জিবরিল যাকে বলছেন রাসূলের শিক্ষক জিবরিল? আগে একটু শুনুন। বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। বদরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন নবীর সাথে 313 কাফিররা হলো 1000, রাসূল কি করে যুদ্ধ করবেন? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আমি বদরে গিয়ে আমি একটা জায়গায় গেলাম, ওখানে যাওয়া হয়নি কখনো। বদরে যখন যাদেরকে নিয়ে যায় সেই জায়গায় নিয়ে যাওয়া হয় না। যেখানে আমি গেছিলাম ওখানে একটা পাহাড় আছে, বালির পাহাড়। ওটার নাম হলো জাবালে মালাইক, পাহাড়ের নাম বালির পাহাড়। ওই পাহাড়ে গিয়ে আমি সব দেখে এলাম। জাবালে মালাইক, ওই পাহাড়ের ভাইরা আমার বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ আমি কেমন করে 313 কে নিয়ে 1000 এর সাথে যুদ্ধ কেমন করে করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বলছেন বন্ধু তুমি ময়দানে একা নয়, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। হাবিব চিন্তা করবেন না। বারবার তাকানোর কারণে আল্লাহ পাক বললেন, এ জিবরিল, নূরে মুজাসসাম জিবরিল, যাও আমার হাবিব বারবার আকাশের দিকে তাকান। 313 কে নিয়ে 1000 এর সাথে যুদ্ধ কেমন করে করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ। জিবরিল চলে যাও, চলে যাও, ফেরেশতা নিয়ে চলে যাও। জিবরিল আল্লাহর আদেশ হুকুম মোতাবেক ফেরেশতাকে নিয়ে জাবালে মালাইক ওই পাহাড়ে অবতীর্ণ হলেন। জাবালে মালাইক পাহাড়ে নেমেছিল, ওটা বালির পাহাড়। সেই থেকে পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। মালাইক মানে ফেরেশতা। জিবরিল সমস্ত ফেরেশতা সহ ওই পাহাড়ে অবতীর্ণ হলেন, নামলেন। নেমে ওখান থেকে কাফিরদের রাসূলের সাথে হয়ে কাফিরদের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করলে ফেরেশতার সাথে যুদ্ধ করে পারা যাবে তো? জোরে বলুন। ফেরেশতা যুদ্ধ করলেন। ওই যুদ্ধ করতে দেখা গেল আল্লাহ তাআলা নবীজিকে ইসলামের প্রথম যুদ্ধ বদরে জয়ী করে দিলেন। রাসূলের জয় হয়ে গেল, ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জয়ী করলেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ জয় করলেন। জয় হয়ে গেল, নবীজি শুকরানা স্বরূপ তখন নবীজি নামাজ পড়বেন। নবীজি নামাজ পড়বেন, তখন আল্লাহু আকবার, নবী দাঁড়িয়েছেন নামাজ পড়তে। আল্লাহু আকবার। নবী যখন নামাজে দাঁড়িয়েছেন, এদিকে তাকান, যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি দাঁড়িয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ যখন সমাপ্ত হলো, নবীর পেছনের সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়ছিলেন, নামাজ অবস্থায় আপনি মুচকি হাসলেন, হাসার কারণটা জানতে চাই। মুচকি নামাজে হাসলেন, হাসার কারণটা জানতে চাই। এখানে দুটি প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, নাম্বার 1 হলো নবী নামাজে হাসলেন কেন? নাম্বার 2 প্রশ্ন, পেছনের সাহাবী, ইমামের পেছনে যিনি থাকেন, ইমামের হাসি দেখা সম্ভব নয়। পেছনের সাহাবী প্রশ্ন করলেন, আপনার হাসার কারণটা জানতে চাই, উনি হাসি দেখলেন কিভাবে?
কুরবান যাই, সাহাবীদের নামাজ কুরবান যাই। সাহাবীরা নামাজ পড়ছেন, পেছনে দাঁড়িয়ে আছেন, নবীর চেহারা মুবারক দেখা যাচ্ছে না, চেহারা মুবারক দেখা যাচ্ছে না, নিয়ত করে দাঁড়িয়েছেন, চেহারা মুবারক দেখা যাচ্ছে না, বেচैन সাহাবীরা রাসূলের কাছে যতক্ষণ থাকতেন, আহারে নবীর চেহারা মুবারক দেখতে না পেলে সাহাবীরা থাকতে পারতেন না। যখন বাড়িতে রাসূল চলে যেতেন, সাহাবীরা কিছুক্ষণ রাসূলের সোহবত থেকে দূরে সরে গেলে সাহাবীরা ভাবতেন আমরা ইমাম থেকে দূরে সরে গেছি। এই অবস্থা ছিল সাহাবীদের। রাসূল দেখতে পাচ্ছেন না, দেখেন আমার দিকে লক্ষ্য করুন, যখন সাহাবী দেখতে পাচ্ছেন না, দেখেন পেছনের সাহাবী উকি মেরে মেরে রাসূলকে দেখছেন, রাসূলের চেহারা মোবারকের দিকে তাকানোর জন্য উকি মেরে মেরে দেখছেন। নামাজ অবস্থায়, বুঝবেন এগুলো, ওয়াজ বুঝো তাহলে দ্বন্দ্ব থাকবে না। নামাজ অবস্থায় দেখছেন, যেই দেখছেন ওই অবস্থায় রাসূল মুচকি হেসেছিলেন। নবী মুচকি হেসেছিলেন, ওই হাসিটা সাহাবী দেখতে পেলেন। তাহলে বোঝা গেল, আজকাল কিছু আবার কিতাবে পাওয়া যায়, নামাজে নবীর স্মরণ এলে নামাজ নষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বললো? কেউ বলেনি? ছেলেটা ঠিক আছে বলে, হুজুর আমরা আপনারই ছাত্র। ঠিক আছে, আমারই ছাত্র, বুঝলাম, ঠিক আছে, ঠিক থাকবে, উল্টো পাল্টা কথা বললেই ধরব আমি। নবীর নামাজে নবীর স্মরণ এলে নামাজ হবে না। কি আকাল, কি পড়াশোনা করলো, ওই রকম মাদ্রাসায় দিয়ে ছেলেকে আলেম না করে মূর্খ রাখা ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল করবেন না। ওই রকম মহলানার পাস করে এসছে, তার পিতা মাতা হয়ে গর্ব করবেন, ওটা গর্বিত নয়। তো শেষ রাসূলের শানে কথা বলতে গেলে আদব দরকার। কি করে বলছেন, কি ধরে কথা বলছে রাসূল সম্পর্কে আপনার জানা নেই? কটা হাদিস শোনাবো আমি আপনাকে। ভাইরা আমার, মাঝিরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে যদি দেখলে স্মরণ এলে নামাজ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে বলবেন বাবাজি হযরত আবু বকর ইমামতি করছিলেন, আল্লাহর নবী যখন পেছন দিক দিয়ে গেলেন, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী ইমামতি করছিলেন, আবু বকর ইমামতি করছিলেন। এমন সময় বাবাজি নবীজি দুইজন ধরে নিয়ে নবীজিকে জামাতে নিয়ে যাওয়া হলো। নবী যখন জামাতে গেলেন, আবু বকর বুঝতে পেরে ইমামের জায়গা ছেড়ে পিছনে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বোঝাতে হবে কোন মাসলা পৃথিবীতে আছে। ইমাম নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে গেছে, যতই বড় পীর সাহেব গাউসে আজম আসুক না কেন, বাবাজি সিদ্দিক আকবর আসুক না কেন, ইমাম তার সম্মানে নামাজের নিয়ত ছেড়ে পিছনে আসতে পারবে না, পারবে না, পারবে না। এটাই হলো আইন, এটাই হলো আল্লাহর কানুন। কিন্তু নবীজি যখন জামাতে গেলেন, নামাজে গেলেন, আবু বকর পেছনে চলে এলেন, পেছনে চলে এলেন। ভাইরা আমার বাবাজিরা, পেছনে এলেন, নবীজি নামাজ শুরু করলেন, নবীজি ইমাম হয়ে গেলেন। তার কারণ আল্লাহ বলেন, আমার হাবিব থাকতে থাকতে নবীর ইমাম কেউ হতে পারবে না। এটাই আল্লাহ জানিয়ে দিলেন। আমি যাকে ইমামুল মুসলিম, ইমামুল আম্বিয়া করে পাঠালাম, তামাম নবীদের ইমাম, তিনি হলেন তামাম ফেরেশতাদের ইমাম, তিনি হলেন রাসূলদের ইমাম, কুল কায়নাতের ইমাম। আমি আল্লাহ তার ইমামের উপযুক্ত করে আমি আল্লাহ কাউকেও সৃষ্টি করিনি। আরো জোরে বলুন, আরে আরো জোরে। আমি কাউকে তার ইমাম করে পাঠাইনি, সে তো সকলের ইমাম। জোরে জোরে। আর আমার ইমাম কে হবে? তার যদি ইমামতি
ইমামতি হয়ে যায় তাহলে দিন উলটপালট হয়ে যাবে, তাহলে ইমামুল আম্বিয়া থেকে খাতা থেকে নাম মুছে যাবে, একদম উলটপালট হয়ে যাবে। যার জন্য নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, রাসূলুল্লাহর জানাজার নামাজ সকলের জানাজার ইমাম হয়েছিল, আমার রাসূলের জানাজার ইমাম কেউ হয়নি, কেউ হয়নি, কেউ হয়নি। রাসূলের জানাজার ইমাম যদি কেউ হতো, ইমাম যদি কেউ হতো, তাহলে এটাই প্রমাণ হয়ে যেত রাসূলের জানাজার ইমাম ছিল অমুক আবু বকর, জিবরিল, আজরাইল। আল্লাহ বলছেন এই কথা আমি শুনবো না, যাকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছি, সকলের ইমাম করে পাঠিয়েছি, তার ইমাম কেউ হবে না। আরেকটু আসতে, তার ইমাম কেউ, এই জন্য নবীজি জানাজার ইমাম কেউ ছিল না। আল্লাহর হুকুম হলো একা একা যাও, দোয়া দুরূদ পড়ো, পালাও, ইমাম থাকবে না। ইমামই সংসদটা তুলে দিয়েছে, সেই রাসূল বুঝলে না, ইমামতি তুলে দিলেন, ইমাম থাকবে না, সে সকলের ইমাম। আবার তার যদি ইমাম হয়ে যায় তাহলে তার ইমামের, ইমামুল আম্বিয়া থেকে নাম মুছে বাদ দিতে হবে। লোক বলবে কেমন ইমাম, তার ইন্তেকালে তার জানাজার ইমাম অমুক হয়েছিল। তার কেউ ইমাম নেই। ভাইরা আমার, বাবাজিরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীকে দেখলে নামাজ নষ্ট হয় না। কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও, সাড়া দাও। এই আয়াতের তাফসীরে ইমাম কুসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইমাম ইবনে হাজম মুহাল্লার মধ্যে লিখেছেন, तमाम আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য হলো, আকীদা হলো, রাসূল যদি নামাজে যদি কাউকে ডেকে দেন, সে যে নামাজ পড়ছে, নবী ডাকলেন, এখন কি করবেন? নামাজ তো আল্লাহ। এখন প্রশ্ন করবে, আল্লাহর নামাজ ছেড়ে, আমরা তো একটা শিখেছি মাথায় ঢুকে, আল্লাহর নামাজ, নামাজ ছেড়ে কোথাও যাওয়া যাবে না, কেউ ডাকলে যাওয়া যাবে না, এটা ঠিক আছে, কেউ ডাকলে যাওয়া যাবে না। কিন্তু নামাজে যদি রাসূল ডাকেন, আপনি নামাজ অবস্থায় আছেন, নবী যদি ডাকেন, কোরআন বলছে যে অবস্থায় রাসূল ডাকুক না কেন, তার ডাকে সাড়া দাও। জোরে বলুন, নবী ডেকেছেন, চলে যাও, কথা বলো, কথা হয়ে গেলে আবার গিয়ে শামিল হয়ে যাও, যেখান থেকে ছেড়ে যখন থেকে শামিল হয়ে যাও, নতুন করে নিয়ত করতে হবে না তুমি নামাজের মধ্যেই রয়েছো। জোরে বলুন। এখন প্রশ্ন আসবে, হুজুর কিবলার দিকে মুখ করা ফরজ, কিবলার দিকে, কাবার দিকে মুখ করা ফরজ, ফরজ ছাড়লে নামাজ হবে না। সব জায়গায় সব মাসলা ফিট করবেন না, অনুরোধ করছি, সব মাসলা সব জায়গায় ফিট করবেন না। কাবা দিকে মুখ করা ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। ভাইরা আমার, বাবাজিরা এদিকে তাকান, কিবলার দিকে মুখ করা ফরজ, ঠিক আছে, ঠিক আছে। ভাইরা আমার, বাবাজিরা, রাসূল তো আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এটাই ছিল কিবলা। ওই দিকে মুখ করছেন, নামাজ পড়তেন, 17 মাস ওই দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, কোন কোন তাফসীর 18 মাস, যাই হোক ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন। তারপর নবী একদিন মন চাইলো যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ব, নবী সঙ্গে সঙ্গে মন চাইলেন, আল্লাহ নবীর ইচ্ছা পূরণ করার জন্য সাথে সাথে আল্লাহ বললেন, হাবিব, হাবিব, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার ইচ্ছা মোতাবেক, আমার ইচ্ছা নয়, সব জায়গায় ইচ্ছা হবে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি, সব ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় কাজ করতে হবে, নিজের কোনো ইচ্ছা নেই, ইচ্ছা হবে আল্লাহ, সন্তুষ্ট হবে আল্লাহ সব। কিন্তু আল্লাহ তার হাবিবকে বলছেন, বন্ধুরে
আপনি যেদিকে মুখ করে ইচ্ছুক আপনার ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ বললেন কিবলাতান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যান আপনি মসজিদুল হারামের দিকে ঘুরে যান, যেদিকে আপনি চাচ্ছেন আপনার চাহত পুরো করার জন্য আমি আল্লাহ বলছি মুস্তাফা আপনি যাতে রাজি আমি তাতে রাজি। যান ঘুরে যান মসজিদুল হারামের দিকে। রাসূলের চাহত আল্লাহ চান, আল্লাহ আশিক রাসূল মাশুক, আল্লাহ আশিক আল্লাহ রাসূলকে চান, আল্লাহ রাসূলকে চান, আর গোটা পৃথিবী আল্লাহকে চায়। বুঝো রাসূল, দ্বন্দ্ব থাকবে না রাসূল যদি বুঝে নেন। মুলবিদেরকে বার্তা পৌঁছে দাও, এই মুলবিদের দরকার আছে। সামনে আসবেন, হ্যাঁ পিছন দিকে, সামনে আনিল হলি ভাইরা আমার বাবাজিরা। কালকে যেখানে জলসা আগামীকাল, সেখান থেকে ফোনে অমুক আপনাকে, হ্যাঁ হুজুর অনেক প্রশ্ন, তো বড় ভাই ধরেছিল, বড় ভাই বলছে যত প্রশ্ন লিখে রাখবে হুজুর যাচ্ছেন অসুবিধা নেই, সব উত্তর ওই মজলিসেই হবে। আমি হ্যাঁ সবকে ডাকে, দেখি কত বড় তুমি শিখেছো, আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করেছি, জি হ্যাঁ। রাসূল যেটা চান সেটাই আল্লাহ চান, রাসূল যেটা চান সেটাই আল্লাহ চান। কি মুস্তাফা, তার মাকাম কি, তার ইজ্জত শান কি, তার মর্যাদা কি, মর্যাদা বুঝো। রাসূল বুঝি না বলেই তো দ্বন্দ্ব, আমি বুঝিয়ে দিলাম। ভাই আমার বাবাজিরা, এমন সময় সাহাবীরা রাসূল ডাকলে চলে যাবে, রাসূলেরটা আলাদা, রাসূল তো শরীয়ত, তার কারণ এবার বলবেন রাসূল ডাকলে চলে যাব কেন? আপনি তো সারা জীবন তো নবীকে দেখলেন আমাদের মতো, হবে কি করে? আপনার ব্যাখ্যা তো এরকমই হবে, নবীকে তো আমাদের মতো দেখেছে। আল্লাহর কসম দিকে কি বললাম, রাসূল যা বলেন সব আমার কথা। আল্লাহ বললেন আমি, আমার হাবিব যা বলেন আমার কথা। রাসূলের ভুল হতে পারে না, রাসূল শরীয়ত, রাসূল শরীয়ত, রাসূল শরীয়ত। একজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতি বছর হজ করব। নবী বললেন না, প্রতি বছর হজ করা যাবে না। নবীকে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজ ফরজ? নবী বললেন একবার হজ ফরজ। আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজ ফরজ? নবী বললেন না, একবার। তৃতীয়বার আবার প্রশ্নকারী প্রশ্ন করলো প্রতি বছর হজ ফরজ? নবীজি রেগে গেলেন, রেগে গিয়ে বললেন আমাকে বারবার সাহাবী জিজ্ঞেস করছো কেন? আমি তো একবারই বলে দিলাম, তোমরা বুঝলে না? একবার তো বলে মুস্তাফার জবানে মোবারক থেকে যেটা বের হয় ওটাই